বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি আসলে দেখাবো আমাদের ছোট খামারের, শখের খামারের কবুতরগুলোর কি অবস্থা, মুরগিগুলোর কি অবস্থা এবং আমাদের যে কোয়েল পাখিগুলো আছে সেগুলোর কি অবস্থা। তা সর্বপ্রথম কবুতর দিয়ে শুরু করি। সর্বপ্রথম আপনারা যে কবুতরটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা অবগত আছেন এই কবুতরটা আসলে ডিম দিছিল, কিন্তু দুঃখজনক হলো সত্যি যে এই কবুতরের ডিম আসলে একটা ভেঙে গেছে। অর্থাৎ 2-3 দিন আগে অ্যাক্সিডেন্টলি কোনোভাবে কবুতরে একটা ডিম ভেঙে গেছে এবং এটাতে একটা ডিম আছে এবং একটা ডিম আল্লাহর রহমতে জমছে। এখন দেখা যাক কি হয়, কত দূর ফুটবে আসলে জানি না। এটা আসলে মেলটা বসে আছে, ফিমেলটা তো এখানে যেহেতু বিকাল টাইম এখনও ফিমেলটা যায় নাই, খাওয়া দাওয়া জন্য বের হয়েছে আর কি। তারপর খাওয়া দাওয়া হলে আবার হয়তো যাবে, কিন্তু আপাতত মেলটা বসে আছে এবং মেলটার শরীর স্বাস্থ্য আল্লাহর রহমতে এখনও ভালো আছে এবং সুস্থ আছে। তারপরে যে জিনিসটা দেখাবো, দেখেন এই জোড়ার যে বাচ্চাটা আসলে খাওয়া শিখছে আর কি, যেটা নামছে খোপ থেকে, সেটা আমাদের এখানে এখন আপাতত ভালো আছে, সুস্থ আছে। দেখেন এই কবুতরটা বেশ সুন্দর হয়ে গেছে আর কি। এটা একদম পুরো দমে খাওয়া শিখে গেছে এবং এটার আমরা পাখাটা বেঁধে দিছি। এটা যেহেতু সেল দিয়ে দিছি আমরা, সেজন্য এটা 2-1-এর মধ্যে নিয়ে যাবে। এবং এটার যে জোড়াটা আছে সেটা আমরা এখানে আছি, এই তো এই জোড়াটা, এই দুটো এক জোড়া এবং দুটো এক কালার, সেম কালার হচ্ছে, কিন্তু একটু পার্থক্য হচ্ছে কি এটার একটা ঝুটি আসছে, এটা ঝুটি আসেনি। এটা আপনারা আগের ভিডিওতে দেখছেন। এগুলো মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ আছে। তারপরে যে জিনিসটা আপনাদের দেখাবো, এই পাশে একটা বাচ্চার আসলে আজকে আমাদের একটু সমস্যা হয়েছে আর কি। এই যে এই জোড়া আমাদের এখানে দুইটা বাচ্চাই ফুটাইছিল, তো এটা আসলে অন্য জোড়ার কবুতর। এই দেখেন আমাদের এই কবুতরটা আসলে একটু ঘাড় ব্যাকা রোগে আক্রান্ত, যেটা আসলে টাল রোগ বলে আমাদের এখানে স্থানীয়ভাবে। এই বাচ্চাটা আসলে বাঁচবে কিনা জানে, দুঃখজনক হলো সত্যি। হয়তো অতিরিক্ত গরমের কারণে এরকম হয়েছে এবং এই বাচ্চাটা ঘাড় আসলে খাড়া করে পারতেছে না। এটা একদম ঘাড়টা একদম মাটির সাথে শুয়ে গেছে এবং এই বাচ্চাটা খাইতেও পারতেছে না। হয়তো এই বাচ্চাটা বাঁচবে না, কিন্তু আর একটা যে বাচ্চা আছে সেটা আল্লাহর রহমতে সুস্থ আছে। তা জানি না এটা আসলে কি হবে শেষ পর্যন্ত। এটা এই বাচ্চাটা আদৌ বাঁচবে কি না, আমার তো মনে হয় না বাঁচবে। তবে আমরা দেখা যাক কি হয়, আল্লাহর ভরসা, আল্লাহর উপর ভরসা রাখি। এবং এই যে বাচ্চাটা আছে এটা আল্লাহর রহমতে সুস্থ আছে, এটার কোনো আসলে সমস্যা হয় নাই। এই বাচ্চাটা সুস্থ আছে এবং এই বাচ্চাটার মোটামুটি লোম উঠতেছে 2-1-এর মধ্যে। আশা করে যে এই বাচ্চাটার কালারটা বোঝা যাবে, এখনও কালারটা বোঝা যাচ্ছে না। তা আশা করা যায় এটা শেষ পর্যন্ত সুস্থ থাকবে, কিন্তু এটা আসলে জানি না। দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। তো তারপরে আসলে যে জিনিসটা দেখাবো, আমাদের নিচে আরেক জোড়া কবুতর আসলে ডিম দিয়ে বাচ্চা তুলছিল। এই কবুতরটার বাচ্চা আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে। এর আগে যারা দেখছিলেন তখন বাচ্চাগুলো অনেক ছোট ছিল, 1 দিনের বাচ্চা ছিল। আজকে প্রায় এই বাচ্চাটার বয়স 3-4 দিন হয়ে গেছে, বা 5 দিনের মতো হবে। 3-4 দিন না, 5 দিনের মতো হয়েছে। তো এই বাচ্চাটা আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে। এবং একটা জিনিস, এই বাচ্চাগুলোর এবার ঠোঁট পোড়া অর্থাৎ মুখ পোড়া জাতের হয়েছে। দেখেন আপনাদের এই ঠোঁটের, দেখেন ঠোঁটের আঁকাটা একটু কালো, এটাকে আমাদের এখানে আসলে ঠোঁট পোড়া বাচ্চা বলে। এবং বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এগুলো আল্লাহর রহমতে এখনও সুস্থ আছে এবং পেয়ারটাও বেশ সুস্থ আছে। দেখেন পেয়ারটা অনেক চকচকা লাগতেছে, কারণ কবুতরগুলো আজকে গোসল করছে। আমরা পানি দিয়েছিলাম আসলে বড় ইয়েতে, গোসল করছে, যার জন্য আসলে মানে অনেক ফ্রেশ দেখা যাচ্ছে। তা আল্লাহর রহমতে বাচ্চাগুলো সুস্থ আছে, দোয়া করবেন যাতে শেষ পর্যন্ত সুস্থ থাকে। তারপরে এখানে আমাদের আরেক জোড়া বাচ্চা ছিল, এই দেখেন এই বাচ্চাগুলো বেশ সুস্থ আছে এখন পর্যন্ত। এগুলো কোনো আসলে অসুস্থতা দেখা যায় নাই। এটা মাটা বসে আছে, অর্থাৎ ফিমেলটা বসে আছে। মেলটা তো এখানে খাওয়ার জন্য বের হয়েছে। তা আসলে এগুলো বাচ্চাও খুব সুস্থ আছে। এগুলো কোনো সমস্যা দেখা যায় না। সমস্যার ভিতরে একটাই সমস্যা দেখা দিয়েছে, যেটা একটু হয়তো দেখালাম আপনাদের। এই যে এখানে এই বাচ্চাটা আসলে ঘাড় ব্যাকা রোগে আক্রান্ত হয়ে গেছে, এটা জানি না সুস্থ হবে কিনা। তবে আল্লাহর রহমতে এগুলো কোনো সমস্যা হয় না, এগুলো সুস্থ আছে, মা খাওয়াচ্ছে এদের। এবং এগুলো যেহেতু আমাদের লফটে প্রথম বাচ্চা দিছে, প্রথম বাচ্চা হিসেবে আল্লাহর রহমতে বেশ সুন্দর কালার আসছে। এটা কালার আসলে ছাই কালারের মতো একটা আসবে, সবজিও আসতে পারে, নীলাও আসতে পারে। এটা আমি আপনাদের শেষ পর্যন্ত দেখাবো। আপাতত মোটামুটি ভালো আছে এবং আপাতত আপডেট এই কবুতরে এই পর্যন্তই। এবং একদম নিখুঁত বাচ্চা, তার এগুলোর কোনো আসলে বসন্ত, মশার কামড় এগুলো কোনো এখনও দেখা যায় নাই। তো পরবর্তীতে যে কবুতরটা দেখাবো সেটা চলে যে এই কবুতর জোড়াটা, এই জোড়া কবুতরটা আসলে এখনও একটা বাচ্চা আছে। এই জোড়া কবুতরের বাচ্চা এই তো এখানে নিচে খাওয়া শিখে গেছে দেখে এগুলো আসলে খুব থেকে নেমে গেছে। আর এই কবুতরটা
2-1 মধ্যে হয়তো ডিম দিবে, কারণ এটা আবার সরা নিচে নতুন করে সরাগুলো পরিষ্কার করে দেয়নি, কারণ যেহেতু একটু সময়ের জন্য দিতে পারিনি। তবে 2-1 মধ্যে এগুলো নতুন সরা দেওয়ার চিন্তা ভাবনা করবো এবং আশা করা যায় যে এগুলো আসলে খুবই দ্রুত ডিমে চলে আসবে। তো এখানে একজোড়া কবুতর ছিল, আমরা দেখাইছিলাম যে এটা আসলে এখনও বাচ্চা ফোটেনি। এটা বাচ্চা ফুটতে হয়তো এখনও 2-3 দিন টাইম লাগবে, যেহেতু এখনও সময় হয়নি। এই কবুতর মোটামুটি এখনও সুস্থ আছে, ভালো আছে। যেহেতু কম বয়সী কবুতর, জানি না এটার বাচ্চা ওঠার পরে আসলে কী পরিস্থিতি হবে। তবে বাচ্চা উঠলে আপনাদের অবশ্যই একটা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহর রহমতে এগুলো এখনও সুস্থ আছে আর কি। তো এখানে আমাদের চিলা কবুতরটা যেটা নিয়ে আসছিলাম আপনাদের দেখাইছি, এই চিলা কবুতরটা আসলে খুব ভালো একটা পজিশন আছে। আসলে এটা কোনো খোপ পায় নাই, অন্যান্য কবুতরের জন্য আসলে এই কবুতরটা কোনো খোপ নিতে পারে না। সেজন্য আমরা এখানে বিকল্প ব্যবস্থা হিসাবে একটা সরা খোপের বাইরে দিছি এবং এই কবুতরের যে ফিমেলটা আছে সেটা সরাটা নিচে। আশা করা যায় যে সপ্তাহখানিকের ভিতর ইনশাল্লাহ আমাদের এখানে ডিম দেবে। এবং যে এটার যে বাচ্চাটা ছিল, বাচ্চাটা আসলে বড় হয়ে গেছে এবং এই বাচ্চাটা আমরা ধরে দেখাই একটু। বাচ্চাটা যেখানে বাচ্চাটা বেশ সুন্দর হয়েছে এবং বাচ্চাটা আমরা ইতিমধ্যে সেল দিয়ে দিছি, এক ছোটো ভাইকে দিয়ে দিছি। বাচ্চাটা বেশ সুন্দর আছে, বাচ্চাটার এখন পর্যন্ত কোনো সমস্যা নেই এবং একা একা খাওয়া শিখে গেছে। এবং এর আগে যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন বাচ্চাটা অনেক ছোট ছিল, তবে এখন পূর্বের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে এবং সুস্থ আছে। আশা করি যার কাছে দিচ্ছি তার কাছে শেষ পর্যন্ত সুস্থ থাকবে ইনশাল্লাহ। তা এখানে দেখেন বাংলার পেয়ারটা আছে, বাংলার পেয়ারটা লেজ ঝুলে গেছে। এটা আসলে আমি ভিডিও করার সময় বের আছে। এই কবুতরটা হয়তো আজ বা কাল বা এই সপ্তাহের মধ্যে ডিম দিতে পারে। তো যেহেতু বাচ্চাটা বাংলার কবুতর, এই দেশি পেয়ারটা এখন পর্যন্ত ডিমে যায় নাই, সেজন্য আসলে এর কোনো নতুন আপডেট এখনও হয় নাই। তবে আশা করি যে 2-1 মধ্যে ডিমে যাবে এবং ডিমে গেলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। তো এই পাশে কবুতর আরও এক জোড়া আছে, দেখেন যে কবুতরটা লেজ উঠে গেছিলো আর কি। এই কবুতরটা ধরার চেষ্টা করছিল, এখন মোটামুটি লেজ উঠতেছে আবার নতুন করে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরা স্ক্রিনে, দেখেন কবুতরের লেজগুলো নতুন উঠতেছে এবং এই কবুতরটা ডিম দিবে। দেখেন এর বাসায়ও আসলে মোটামুটি অনেক খড়কুটা নিচে। আশা করা যায় যে এগুলো 2-1 মধ্যে ডিম দিবে। এটা হচ্ছে মেলটা, আর ফিমেলটা হচ্ছে এখানে ছিল। এই তো এই তো এই তো এই এই যে এই খোপে আসে বসে আছে। আসলে আসলে ভয় পাইছে, আমি হুটহাট করে ঢুকে পড়ছি সেজন্য। কিন্তু এই জোড়াটাও মোটামুটি ডিম দিবে। এই জোড়াটাও বেশ সুন্দর আছে এবং স্বাস্থ্য মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে, হেলদি আছে। তা আশা করা যায় যে এই সপ্তাহের মধ্যে 2-3 জোড়া কবুতর একবারে ডিমে যাবে। তা এরপরে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন কোয়েল পাখিগুলোর অবস্থা। কোয়েল পাখিগুলো অবস্থা আল্লাহর রহমতে ভালো আছে। এগুলো আমাদের নতুন কোয়েল পাখি। এখানে প্রায় 6টা ফিমেল কোয়েল পাখি আছে, তার মধ্যে আপাতত 6টাই ডিম পারে। তবে আজকে এখনও ডিম পারে নাই। এগুলো ডিম পারে বেশিরভাগ সন্ধ্যাবেলায়। তো যেহেতু ডিম পারে না সেজন্য ডিমগুলো দেখাতে পারলাম না আজকে, কিন্তু এগুলো আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে, ভালো আছে। এবং এই কোয়েল পাখিগুলো আল্লাহর রহমতে সবই ডিম পাড়া ধরছে। এখানেও আমাদের কোয়েল পাখি, পুরাতন কোয়েল পাখি, এগুলো আসলে ডিম পারে না। এগুলো রোজ প্রতিদিনই ডিম পারে। এখানে আছে, এখানে আছে। এগুলো আল্লাহর রহমতে এখনও অনেক সুস্থ আছে, হেলদি আছে। আশা করি শেষ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং এখানে যে আমরা একটা মেল কোয়েল পাখি রেখে দিয়েছিলাম সেটা আপনাদের একটু ধরে দেখাই। আসলে কোয়েল পাখিটা অনেক ছটফটি টাইপের, দেখেন এই পাখিটাও বেশ ভালো আছে। আমরা আসলে এটার বাচ্চা ফুটানো, একটা প্রসেসিংয়ের মাধ্যমে বাচ্চা ফুটানোর টার্গেটে আছে। ডিম হলে আমরা আসলে চেষ্টা করব একবার যে আসলে বাচ্চা ফুটে কিনা। যদি বাচ্চা ফুটাতে পারে অবশ্যই আপনাদের ওই পদ্ধতিটা জানাবো এবং বাচ্চা কিভাবে ফুটে, কয়টা ফুটে, যদি ফুটে আপনাদের অবশ্যই জানাবো। তা এই পাশে আমাদের কিছু মুরগি ছিল, মুরগিগুলো আপনাদের দেখাই। এই দেখেন এই পাশে মুরগিগুলো বেশ সুস্থ আছে, ভালো আছে। এটা আমাদের সেই মোরগটা, এখানে 2টা আছে। আর একটা মুরগি কুচায় বসেছে, ওটা আসলে এখনও ডিম ফুটে নাই, তবে 2-1 মধ্যে আসলে ইনশাল্লাহ ফোটার সম্ভাবনা আছে। তো এগুলোর মোটামুটি আপডেট এই পর্যন্ত। এগুলো এখন পর্যন্ত সুস্থ আছে, প্রতিদিনই প্রায় ডিম দেয়। তা এই পাশে দেখেন কবুতরগুলো বাইরে যাওয়ার জন্য অনেক ছটফট করতেছে। তা মোটামুটি এই ছিল আমাদের আজকে কোয়েল পাখি মুরগির আসলে একটি আপডেট ভিডিও খামারের। জানি না কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য করেন। সবাইকে জানাই বিদায় আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।